হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা লায়নের একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে কথা বলবো। সুপারস্টার জিতের আপকামিং বিগেস্ট রিলিজ, এই ছবিটার আরো একটা এক্সক্লুসিভ বিগেস্ট আপডেট নিয়ে কথা বলবো। প্রথমত, এই মুহূর্তে আমাদের জিদ্দা, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই ছবিটা নিয়ে ব্যস্ত এবং এই ছবিটার প্রি প্রোডাকশনের কাজ অলমোস্ট শেষ। জাস্ট সিনেমাটা ফ্লোরে যাওয়ার অপেক্ষায় আর কি। সেটা হয়তো পুজোর আগে বা পরে হতে চলেছে এবং এই ছবিটা আমরা নেক্সট ইয়ার পাবো, মানে 2026-এ। যেটা আপডেট ছিল যে আগস্টে হতে পারে বা তারও আগে হতে পারে। তো দেখা যাক আলটিমেটলি সেটা কবে রিলিজ করতে পারে। আবার ঈদও মাঝখানে রয়েছে। সো আলটিমেটলি দেখা যাক যে সেটা কি হয়, মানে রিলিজ ডেটটা কবে হয় আর কি। কে বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই ছবিটা। বাট তার পাশাপাশি আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে লায়ন নিয়েও কিন্তু একটা প্রশ্ন জাগছে সবার মধ্যেই, যে তাহলে কি লায়ন ডিলে হবে, লায়ন কি তাহলে এই মুহূর্তে হবে না, এমন একটা প্রশ্ন কিন্তু সবার মধ্যেই যাচ্ছে। আপনাদেরকে বলে রাখি যে কিছুদিন আগে আমরা কিন্তু এই আপডেটটা পেয়ে গেছি, ইনসাইডার আপডেট, যে লায়ন বা কনফার্মেশন পেয়ে গেছি যে লায়ন কিন্তু হচ্ছে, লায়ন একদমই হচ্ছে, লায়ন কিন্তু মানে কোনো রকম সেলফ হয়ে যায়নি। তো এই আপডেট তো আমরা পেয়ে গেছি। এবার কথা হচ্ছে যে লায়ন যদি হয় তাহলে কবে পাবো। আপনাদেরকে বলে রাখি, রিসেন্ট আরো একটা ইনসাইডার আপডেট পেলাম, লায়নের রিলিজ ডেট কিন্তু পিছোচ্ছে, মানে অনেকটাই পিছোচ্ছে। অবশ্যই লায়ন এমন একটা প্রজেক্ট, একটা বড় পরিকল্পনার ছবি, বড় স্কেলের ছবি। হয়তো সেটা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই ছবিটার থেকেও বড় বাজেটের, বড় পরিকল্পনার ছবি, বড় গ্র্যান্ডারের ছবি। আবার এদিক থেকে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এটাও কিন্তু মানে বড়ই ছবি। আমাদের জিদ্দার কেরিয়ারে এটা অন্যতম একটা কাজ। জিদ্দা অসুরে একটা ডিফারেন্ট রোল করেছিল, সেদিক থেকে দেখতে গেলে এটাও কিন্তু আরো একটা, মানে কি বলবো, একটা ডিফারেন্ট কাজ তার কেরিয়ারে। তো ওটা নিয়েও আমরা এক্সাইটেড। লায়ন, আমরা যদি দেখি ওভারঅল আমাদের ইন্ডাস্ট্রির দিক থেকে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির দিক থেকে, লায়ন কিন্তু মানে লায়ন এমন একটা ছবি হতে চলেছে অ্যাকচুয়ালি, যেটা হয়তো বাংলা এর আগে দেখেনি, বাংলার দর্শক এর আগে দেখেন। তো সেখানে অবশ্যই একটা 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 পুরো সময় দরকার, মানে একটা বিশাল সময়ের দরকার। সেভাবে প্ল্যান করা হচ্ছে এই ছবিটাকে নিয়ে। পাশাপাশি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, যে আমাদের জিদ্দা যেখানে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটা নিয়ে ব্যস্ত, উল্টো দিকে রেহান রাফিও কিন্তু, মানে এই ছবির পরিচালক যিনি, লায়নের পরিচালক যিনি, তিনি কিন্তু তার নেক্সট প্রজেক্ট নিয়ে ব্যস্ত। সে কিন্তু রিসেন্টলি একটা আপডেটও দিয়ে দিয়েছিলেন যে তার পরবর্তী কাজ সেটা হতে পারে একটা লাভ রোমান্টিক ড্রামা। আরো একবার, মানে তিনি এর আগে শুরুই করেছিলেন তার জার্নিটা মানে লাভ রোমান্টিক দিয়ে বা প্রেমের গল্প দিয়ে শুরু করেছিলেন, এটা তোমরা সবাই জানো। তো সেখান থেকে তিনি কিন্তু আবারও কামব্যাক করছে তার ওই জোনে। তিনি কিন্তু আবারও সেরকম একটা লাভ রোমান্টিক ড্রামা নিয়ে আসছেন, যেটা খুব সম্ভবত ঈদেই রিলিজ করতে পারে বা তার আগে রিলিজ করতে পারে বা ঈদেও রিলিজ করতে পারে, এটা ধরতে পারে। এখানে এটা বলাই চলে যে দুজনেই কিন্তু তাদের নিজেদের আপকামিং প্রজেক্ট নিয়ে ব্যস্ত, কিন্তু তার মধ্যে পেছনে পেছনে কিন্তু লাইন নিয়েও কাজ চলছে এবং জোর কদমে প্রি প্রোডাকশনে কাজ চলছে, ছবি নিয়ে প্ল্যানিং চলছে, ছবির সমস্ত কিছুই কাজ চলছে। যার রিসেন্টলি একটা আপডেটও পেলাম যে লায়নের গানের শুট চলছে, যেখানে আমরা অন্বেষা, রজত ঘোষ এদেরকে দেখতে পাচ্ছি। তো আরো কিছু শুট চলছে বা প্ল্যানিং চলছে, লোকেশন দেখা হচ্ছে, বিভিন্ন প্ল্যানিং চলছে। তো অ্যাকচুয়ালি বিশাল সময় দরকার এবং সেই সময়টা কিন্তু মেকার্সটা দিচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো অবশ্যই লায়ন যে একটা বড় প্রজেক্ট হবে এখানে কোনো সন্দেহ নেই, ঠিক আছে, এটা বলা। এখন যেটা মেন প্রশ্ন সকলের মধ্যে, একটা জল্পনা কল্পনা এটা খেলছে যে জিদ্দা যেখানে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটা নিয়ে ব্যস্ত, এই ছবিটা যখন তিনি শুটিং এর কাজ শুরু করবেন, তো এটা একটা বিশাল, মানে একটা বড় শিডিউল রয়েছে আর কি এর পেছনে, মানে যেহেতু একটা বড় কাজ, বড় প্ল্যানিং এর কাজ, তো সেখানে কিন্তু একটা বড় সময় লাগছে। কিন্তু তারপরে তিনি কিভাবে লাইনে নামবেন বা লাইন নিয়ে কাজ করবেন, তো অ্যাকচুয়ালি তার একটা বিশাল সময় দরকার, ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে যে লেটেস্ট যে আপডেটটা পেলাম, লাইন কিন্তু 2026-এ ঈদে আসছে না। আমরা প্রথম দিকে একদম প্রেডিক্ট করেছিলাম, অ্যাকচুয়ালি মেকার্সের তরফ থেকে এরকমই কিছু আপডেট আমরা পেয়েছিলাম, যে লায়ন হয়তো 2026-এ ঈদে রিলিজ করতে পারে, এমনই আপডেট ছিল এবং আমাদের একটা প্রেডিকশন ছিল। বাট সেটা আলটিমেটলি হচ্ছে না, আপনাদেরকে বলে রাখি একটা এক্সক্লুসিভ আপডেট, সেটা হচ্ছে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে লায়ন কবে আসছে। লায়ন আসবে 2026-এর দুর্গাপুজোতে, না হলে ক্রিসমাসে। এমনই মেকার্সটা প্ল্যানিং করছে, এমন ভাবে মেকার্সটা টার্গেট করছে। আপনারা সকলেই জানেন যে আমাদের বাংলার দুটোই বড় ফেস্টিভ্যাল, একটা ক্রিসমাস, মানে ক্রিসমাসের সময়টা ডিসেম্বরে, তারপরে আমাদের দুর্গাপুজো, সেটাও একটা বড় ফেস্টিভ্যাল আমাদের এই বাংলায়। তো এই দুটো ফেস্টিভ্যাল হচ্ছে মেন, এবং সেই সময় কিন্তু অনেক সিনেমায় রিলিজ করে, ক্রিসমাসেও রিলিজ করে, দুর্গাপুজোতেও রিলিজ করে। বাংলা দিক থেকে তো, মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কলকাতা থেকে তো মানে দুর্গাপুজোতে প্রচুর সিনেমা আসে। সব থেকে
থেকে বড় কথা, হিস্ট্রি রিপিট হতে চলেছে, ইতিহাস আবার নতুন করে তৈরি হতে চলেছে। কারণটা আপনাদেরকে বলি, যে আমরা এর আগে দেখেছি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যে জিৎ দেবের ক্ল্যাশ আমরা মাঝে মধ্যে দেখেছি। আমরা পাগলু শত্রু দেখেছি, আমরা দুর্গাপুজোতে বচ্চন যোদ্ধা দেখেছি। তো এই দুর্গাপুজো মানেই কিন্তু দেবের সিনেমা থাকবে, যেহেতু দুর্গাপুজোতে সুপারস্টার দেবের ছবি হিট করে, সাকসেসফুল হয়, তো তার কিন্তু বাধা ধরা দুর্গাপুজোর ফেস্টিভ্যালটা। কিন্তু সেই জায়গায় যদি সুপারস্টার জিৎ আসে, তাহলে ভাবুন যে কাণ্ডটা কেমন হবে। মানে একটা ধুন্ধুমার কাণ্ড বেঁধে যাবে আর কি, ফ্যানেদের মধ্যে এবং দর্শকদের মধ্যে। অ্যাকচুয়ালি আমাদের বাংলার দুজন সুপারস্টারের ছবি এই মুহূর্তে মানে বেশ রমরমিয়ে চলে, এবং দুর্গাপুজোর বাজারে আপনারা জাস্ট ভাবুন, যখন দুই সুপারস্টার একসাথে আসবে, ক্ল্যাশে আসবে, তো সেই মুহূর্তটা কেমন হবে। সো আবারও কিন্তু সেই পুরনো ইতিহাস আবারও রিপিট হতে চলেছে আর কি আমাদের ইন্ডাস্ট্রিতে। যদি দুর্গাপুজোতে হয় তাহলেও কিন্তু আমরা একটা ক্ল্যাশ পাবো, জিৎ ভার্সেস দেব। আবার যদি ক্রিসমাস হয় তাহলে কিন্তু একটা ক্ল্যাশ পাবো, জিৎ ভার্সেস দেব। কারণ ক্রিসমাসও বাধা ধরা সুপারস্টার দেবের জন্য, দুর্গাপুজোও বাধা ধরা। একমাত্র ঈদ ছিল জিদ্দার জন্য একটা ফাঁকা জায়গা, একটা ফাঁকা মার্কেট অ্যাকচুয়ালি। কারণ আমরা সকলেই জানি যে জিৎ মানেই ঈদ, আর ঈদ মানেই জিৎ। এখন অ্যাকচুয়ালি এই বাক্যটা বা এই প্রবাদটা আর চলবে না, কারণ ঈদে আমাদের সুপারস্টার জিৎ আসছে না। আমরা কয়েক বছর ধরেই দেখতে পাচ্ছি, চেঙ্গিসের পর থেকে, যে ঈদের জিদ্দার ছবি আসছে না। জিদ্দা ঈদটাকে স্কিপ করছে। আমি জানি না কেন, কারণ দেখুন ঈদে কিন্তু আমাদের জিদ্দা সাকসেসফুল ভাই, আমরা জানি সেটা। কিন্তু সে কেন আসছে না ঈদে, সেটা আমরা বলতে পারবো। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই ছবিটা হয়তো সে ঈদে আনতে পারে, আবার 15 আগস্টেও নিয়ে যেতে পারে, পুরোটাই তার হাতে। তো যাই হোক, দেখা যাক যে লায়ন সেটা দুর্গাপুজোতে নাকি ক্রিসমাসে। বাট ইনসাইডার আপডেট এটাই, যে লায়ন আরো এক্সটেন্ডেড হচ্ছে, আরো মানে আর কি মানে কি বলবো, ডিলে হচ্ছে অ্যাকচুয়ালি। কারণ ছবিটা যেহেতু একটা বড় ছবি, অনেকটাই সময় সাপেক্ষ, সময় নিয়ে কাজ। তো সেই জায়গায় ছবিটা প্ল্যানিং এর পেছনে, পরিকল্পনার পেছনে অনেকটাই সময় লাগবে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, আরো একটা বড় ছবি। তো শেষ করে করে আর একটা ছবি স্টার্ট করা, এটা সব মানে যে কারোর জন্য এটা একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাবে। আবার এটাও হতে পারে যে যে আগে অ্যানাউন্সমেন্ট করবে সে কিন্তু গেনার হতে পারে। ধরো জিৎ দা লক করলো দুর্গাপুজোটাকে, তাহলে অপোনেন্টে যে থাকবে সে হয়তো স্টেপ ডাউন করতে পারে, হয়তো দেবদা নিজের ছবিটাকে পেছোতে পারে, সেটা ক্রিসমাসে করতে পারে। এমনও ঘটনা ঘটতে পারে, কারণ এরকম ঘটনা আমরা আগেও দেখেছি। কারণ পাগলুর পরে যে ঝামেলাটা হয়েছিল, তারপরেই কিন্তু এরকম হয়েছে যে ঈদে জিদ্দা আসবে, দুর্গাপুজোতে দেব আসবে, এরকম একটা তাদের মধ্যে একটা ডিসকাশন হয়েছিল। তো এটাও সম্ভব। আর সো আলটিমেটলি দেখা যাক যে জিৎ ভার্সেস দেব, এই ক্ল্যাশটা আমরা দুর্গাপুজোতে দেখতে পাবো নাকি ক্রিসমাসে দেখতে পাবো, নাকি তারা নেগোসিয়েশনের মধ্যে আসে। তো যাই হোক, এই ছিল এক্সক্লুসিভ আপডেট লায়নের। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানেন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। অ্যাকচুয়ালি জাস্ট দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো, সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করতে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।